আপনি কি জানেন গয়ায় এমন একটি বটগাছ রয়েছে যাকে হাজার হাজার বছর ধরে সত্যের প্রতীক হিসেবে পূজা করা হয়। বিশ্বাস করা হয় এই গাছকে স্বয়ং মা সীতা আশীর্বাদ করেছিলেন। আজ আমি আপনাদের নিয়ে এসেছি গয়ার সেই বিখ্যাত অক্ষয় বটের সামনে। এটি শুধু একটি বটগাছ নয়, হিন্দু ধর্মে এটি অত্যন্ত পবিত্র একটি তীর্থস্থান। রামায়ণের কাহিনী অনুযায়ী বনবাসের সময় ভগবান রাম, মা সীতা এবং লক্ষ্মণ গয়ায় এসেছিলেন। সেই সময় রাজা দশরথের আত্মার শান্তির জন্য পিণ্ডদান করার প্রয়োজন হয়। ভগবান রাম ও লক্ষ্মণ উপকরণ আনতে গেলে মা সীতা একাই ফল্গু নদীর তীরে বালি দিয়ে পিণ্ডদান সম্পন্ন করেন। পরে যখন ভগবান রাম প্রমাণ চান, সেই সময় বলা হয় ফল্গু নদী এক ব্রাহ্মণ একটি গরু এবং কেতকী ফুল সাক্ষ্য না দিয়ে সত্য গোপন করে, কিন্তু একমাত্রই বটগাছ সত্যের সাক্ষ্য দেয়। মা সীতা সেই সময় অক্ষয় বটকে আশীর্বাদ করেন, তুমি যুগ যুগ ধরে অক্ষয় থাকবে এবং মানুষের শ্রদ্ধার কেন্দ্র হয়ে থাকবে। আর সেই থেকেই এই গাছের নাম অক্ষয় বট। আজও বিশ্বাস করা হয় গয়ায় পিণ্ডদান করতে এলে অক্ষয় বটের দর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি বছর দেশ বিদেশ থেকে অসংখ্য ভক্ত এখানে এসে পূর্বপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধ ও পিণ্ডদান করেন এবং আত্মার শান্তি কামনা করেন। আপনি যদি গয়া ভ্রমণের পরিকল্পনা করেন, সেক্ষেত্রে বিষ্ণুপদ মন্দিরের পাশাপাশি অক্ষয় বট অবশ্যই দর্শন করবেন। এই জায়গাটি শুধু ধর্মীয় নয়, রামায়ণের এক স্মরণীয় ঘটনার সঙ্গেও গভীরভাবে জড়িয়ে আছে।